জানতে চাই আপনার কাছে যে কোনটা পুরুষ গাছ আর কোনটা মহিলা গাছ, আমি চিনব কি করে? আচ্ছা, এটা সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে সবার একটা প্রশ্ন যে আমার এই 3-4টা চারা লাগাচ্ছি, এখানে পুরুষ স্ত্রী বোঝার উপায়টা কি? তো এই জিনিসটা হচ্ছে, যখন আপনি গাছ রোপণ করলেন 1 থেকে 1.5 ফিট পরে, এই গাছটা কতটুকু হবে? 1.5 ফিট হবে। 1.5 ফিট পরে এসে কিন্তু এই যে দেখেন ফুল এসেছে, এই ফুলগুলা বুলেটের মতো, বা হচ্ছে আমরা যদি বলি নাক ফুলের মতো, একটা সিঙ্গেল বা সিঙ্গেল বুলেট, এটার পাশ দিয়ে ছোট ছোট 2টা হতে পারে। এটা হচ্ছে স্ত্রী ফুল। আর পুরুষ ফুল বোঝার জন্য আমি এখানে আরেকটা কথা বলে রাখি, স্ত্রী ফুল যখন বুঝলেন তখন আপনার এখানে আর যে 2টা গাছ থাকবে এই 2টাকে কেটে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন নিচে একটা ছোট গাছ আছে, ছোট গাছটা বেশ স্বাস্থ্য শরীর ভালো, ভালো থাকার কারণে আমরা অপেক্ষায় আছি যে এই গাছটা যেহেতু আমার স্ত্রী কনফার্ম হয়েছে, এই গাছটাও যদি আমার স্ত্রী গাছ আসে তাহলে আমি এই বড় গাছটা কেটে দিব। বড় গাছটা কেটে দিয়ে আমি ছোট গাছটা রাখবো, তাহলে হচ্ছে আমার এই খাটো গাছে, আরও খাটো গাছে হচ্ছে পেঁপে হচ্ছে। এটা একটা টেকনিক। হ্যাঁ, ছোট খাটো গাছে ফল বেশি ধরে, ফল বেশি ধরবে। হ্যাঁ, তো এখন এই মানে গাছকে লম্বা করাটা আসলে যে কেউ করতে পারে। গাছ খাটো রাখাটার একটা বিশেষ বিশেষ টেকনিক আছে, এটা ফার্টিলাইজার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো এবং আমি পাশাপাশি আমি আপনাদের দেখাই যে পুরুষ গাছের ফুল কেমন হয়। চলুন, ওই পাশে একটা পুরুষ গাছ আমরা রেখেছি, 100 গাছ আছে। 100 গাছের ভিতরে আমরা মোটামুটি 8টা থেকে 10টা গাছ রাখবো যেটা পুরুষ হবে। তো এইটা দেখেন পুরুষ গাছের ফুল আছে থোকায় থোকায়, এটা কানের ঝুমকার মতো, দেখেছেন? আচ্ছা, এটা হচ্ছে পুরুষ গাছ শতভাগ। এবং এইদিকে যত গাছ আছে আমরা যেগুলো রেখেছি, এখানে দেখেন সব স্ত্রী গাছ, এবং গাছের কোয়ালিটিটা দেখেন, ঠিক আছে? অনেক সুন্দর গাছ। তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। জি, এইটা আসলে কি জাতের পেঁপে? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের শাহী জাতের পেঁপে। শাহী পেঁপে, শাহী পেঁপে, রাইট। এটা খুব ভালো একটা জাত, যেটা মানে ভাইরাস সহনশীল, দেশীয়। দেশীয় জাত। জি জি জি, দেশীয়। আচ্ছা, এটা লাগানোর পদ্ধতিটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা লাগানোর পদ্ধতিটা হচ্ছে, আপনি প্রথমে একটা মাদা তৈরি করবেন। মাদাটায় হচ্ছে আমরা যেটা করি 1 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, একটা গাছের জন্য 1 কেজি ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এটা দিয়ে প্রথম মাটিটাকে কুপিয়ে ওইখানে ওই ভার্মি কম্পোস্টটা মিক্সার করি। এরপরে হচ্ছে এখানে আপনার 50 গ্রাম জিপসাম, যেটা ক্যালসিয়াম জিপ, এবং এইখানে আপনি দিবেন কুরাটার বা হচ্ছে যে দানাদার বিষ জাতীয়, সেটা রাগবি হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আপনার রিজেন্ট এই জাতীয়। এটা দিবেন হচ্ছে 1.5 গ্রাম, মানে আপনার মাদাপতি। এখানে ডিএপি আসবে 50 গ্রাম, আর এমওপি আসবে 50 গ্রাম। এই 3টা সার একত্রিত করে আমি 7 থেকে 15 দিন পর্যন্ত রাখতে পারি। রেখে একটা করে চারার কাপ, মানে খুলে 3টা হোক আর 4টা হোক, সর্বনিম্ন আসলে শাহী পেঁপের ক্ষেত্রে 3টা লাগানো উচিত। 3টা রোপণ করে তারপর আপনি এই যে মালচিং পেপার দেখেছেন, আমরা মালচিং করে দিয়েছি। এই যে দেখেন, মালচিং দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এই ভিতরে আগাছা ওঠে না, প্লাসে দেখেন জো আছে। হ্যাঁ, জো থাকার কারণে এই যে গাছের যে কন্ডিশন, এটা মূলত হয়েছে কিন্তু এই ম্যানেজমেন্টটা ঠিক রেখেছি। একে পর্যাপ্ত ফার্টিলাইজার আমরা সাপ্লাই দিয়েছি এবং মালচিংটা দিয়েছি যেন পানিটাও এখানে থাকে, আবারও ফার্টিলাইজারটাও নিতে পারে। এটার কারণে সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে। এবং এখানে ঠিকমতো আপনার ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে, কীটনাশক দেওয়া হয়েছে। ছত্রাকনাশক হিসেবে কি ব্যবহার করেন? ছত্রাকনাশক হিসাবে আমরা মেন মানে ছত্রাকটাই বেশি আক্রমণ করে। শুরুতে ম্যানকোজেব দিয়ে থাকি, আর পরবর্তীতে ম্যানকোজেব মেটালিক্সিল দিলে হয়ে যায়। আর এখানে আমাদের খুব বেশি কীটনাশক লাগে না, কারণ হচ্ছে আমাদের এই পাড়ে দেখেন আপনি গাছ আছে, সরিষা বপন করা আছে। তো আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ দিই যেন যে কোনো পোকা ইয়েলোর এইসের দিকে চলে যায়, ধাবিত হয়। এখন এইখানে যেহেতু দেখেন চারিদিকে হলুদ ফুল, পোকাগুলা বেসিক্যালি হলুদ ফুলে আকর্ষণ হয়ে ওইখানে চলে যাচ্ছে, আমাদের গাছে আসতেছে না। কিন্তু তো কপার অক্সাইড ইউজ করেন? হ্যাঁ, কপার অক্সিক্লোরাইড আগে যদি আপনার, এটা বর্ষাকালে বেশি ব্যবহার করা হয়, বর্ষাকালে পচন বেশি থাকে। আমরা কপারের যে পেস্ট করে আমরা যে গাছের স্টাম্প এতটুকু পরিমাণ, এখান থেকে এতটুকু পরিমাণ আমরা কপারের পেস্ট দিয়ে এটাকে পেস্টিং করে দিই। কারণ হচ্ছে পেঁপে গাছ দেখবেন যে এই গোড়া থেকে প্রথম একটু কসকস বের হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এইটুকু পচন সৃষ্টি হয়। তো এই জায়গায় দিয়ে আমরা ওটা পেস্ট করে দিই। আরেকটা হচ্ছে যে সহজ, যেটা বৌদ্ধ মিক্সচারের যে পেস্ট, বৌদ্ধ মিক্সচার 10% করে দিই আমরা। এটা আমরা অনেক কৃষককে এই জিনিসটা সাজেশন দিই যে আপনি যদি স্বল্প খরচে সস্তায় যদি কাজটা করতে চান তাহলে হচ্ছে বৌদ্ধ মিক্সচারটা করে নিতে পারেন। বৌদ্ধ মিক্সচার সবাই বোঝে না, সেই সময় হচ্ছে আমরা তাদের বলি যে আপনি সহজ হচ্ছে কপারটা আপনি ব্যবহার করেন। এইভাবে মোটামুটি। এবং এর সার্বিক পরিচর্যা আছে, যে শুরু থেকে আপনি কী ফার্টিলাইজার দিবেন, আমরা মোটামুটি কৃষকদের এই বিষয়ে সমস্ত গাইডলাইন দিয়ে থাকি।
দর্শক, আমরা আসছিলাম আজকে মধুমতি অ্যাগ্রো অ্যান্ড নার্সারিতে। এটা বাগেরহাট জেলার মোল্লারহাটে অবস্থিত। এখানকার যিনি ওনার ফয়সাল ভাই, ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম যে আমাদের দেশীয় পেঁপে, দেশীয় উন্নত জাতের পেঁপে, শাহী জাতের পেঁপে নিয়ে কথা হচ্ছিল। আমরা এখানে জানার চেষ্টা করলাম যে কিভাবে আমরা শাহী পেঁপে চারা থেকে পেঁপে উৎপাদন করতে পারি। সেক্ষেত্রে আমি পুরুষ গাছ, মহিলা গাছ কিভাবে চিনব। জি জি জি। তো সুন্দরভাবে ফয়সাল ভাই আপনারা দেখতে পেলেন যে উপস্থাপন করছে উনি সুন্দরভাবে। আমার মনে হয় যে ফয়সাল ভাই যে দিক নির্দেশনাগুলো দিল, এটা যদি আমরা ফলো করি, আমরা দেশীয় উন্নত জাতের শাহী পেঁপে সুন্দরভাবে উৎপাদন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। সে মধুমতি অ্যাগ্রো অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আবার আপনাদের অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।